আমার তো বিয়ে হয় নাই, শুধুমাত্র ভিউ কামানের লেগে বিয়ে করার নাটক করছি। পেজের রিচ পড়ে যাইতেছে তো কি আর করবো, এলে কোনো কাম কাজ না পাইয়া শেষ পর্যন্ত নিজের বিয়ার নাটকটাই সাজাইলাম। ভাই আশা করতে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ তাআলার রহমতে আমিও অনেক ভালো আছি। ভিডিওর প্রথমে যা শুনলেন আমার বিয়ে হয়নি, আমি শুধুমাত্র পেজের ভিউ কামানের লেগে আমার পেজের রিচ পড়ে গেছে তো ওটা ধরে রাখার লেগে বিয়ে করার নাটক করছি। এগুলা কিন্তু আমি কই নাই, এগুলা কইছে আমার ভিডিওতে কমেন্ট করা কিছু পাবলিক। এখন আমি তো ভাই কাপল ব্লগার হইতে পারলাম না, আমি জামাই নিয়ে ভিডিও দিতে পারলাম না, জামাই নিয়ে ভিউ ব্যবসাও করতে পারলাম না, কারণ আমি তো আমার জামাইরে সই করাই না। এই থেকে শুরু হয়ে গেছে কিছু পাবলিকের বলা যে আপনি জামাই দেখাইলেন না তার মানে আপনি বিয়ে করেন না, শুধুমাত্র পেজের ভিউ বাড়াইছেন। এখন অনেক কিছু কমো, তার আগে আজকের ভিডিও কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট সেকশনে জানাইতে কিন্তু একদমই ভুলবেন না। একটা কথা আপনার করে বলি, এই যে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেন যে কাপল ব্লগ করে, তারপরে জামাই বউ একই সাথে ভিডিওতে আসে, আপনারা এগুলো দেখে মজা পান। আপনারা এটা মানতেই নারাজ যে একটা মানুষ সোশ্যাল প্ল্যাটফর্মে আসে, হোক এর ছেলে বা মেয়ে, সে যদি বিয়ে করে তার বউ বা জামাই কেন সোশ্যাল প্ল্যাটফর্মে আইবো না, এটা হইতেছে আপনাদের সব থেকে বড় সমস্যা। আরো অনেক কিছু খোলসা করে বলার আছে, তার আগে আসেন আমি শাওয়ারের সময় কিভাবে আমার হেয়ার কেয়ার রুটিনটা ফলো করি ওইটি আপনাদের শেয়ার করি। চুল অনেক বেশি ফ্রিজে থাকে, চুল ফুলা থাকে, চুলে জট বাঁধা থাকে, তারা কিন্তু এই এলিট হেয়ার কেরাটিন ট্রিটমেন্টটা ব্যবহার করতে পারেন, যেটা কিনা আমিও ব্যবহার করি। এই মাস্কটা আমি সপ্তাহে 3 বার ব্যবহার করি, কারণ এটা সব ধরনের চুলের লেগে অনেক ভালো কাজ করে। এই কেরাটিন ট্রিটমেন্ট মাস্কের ভেতরে আছে প্রো ভিটামিন B5, কেরাটিন এন্ড ভিটামিন E, আর যেগুলা আমাদের চুলরে ভালো রাখতে অনেক ভালো কাজ করে। সুদূর থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা 80 ml এর এই প্যাকেটটা আপনি ইজিলি 1 মাসের মতন ব্যবহার করতে পারবেন। আর এই কেরাটিন হেয়ার মাস্কটা আমি নিছি টিটি বিউটি জোন ফেসবুক পেজ থেকে, ডেসক্রিপশন বক্সে ওকে পেজ লিংকটা দিয়ে রাখবো। আর এই মাস্কটা দিয়ে কিন্তু আমি 15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, তারপর ওয়াশ কইরা হেয়ার ড্রাই কইরা জাস্ট দেখেন আমার চুল কি পরিমাণ স্মুথ হয়েছে, একটা জটাও নাই। আমি আমার হেয়ার কেয়ার রুটিন এইভাবে ফলো করে, চাইলে আপনারা কিন্তু সেম জিনিসটা ফলো করে চুলরে অনেক বেশি হেলদি রাখতে পারেন। মাত্র আমার জামাইয়ের কোনো ছবি, আমার জামাইয়ের সাথে আমার কোনো ভিডিও, কোনো ভ্লগ আপনারা তেমন ভাবে দেখতে পান না দেখে আপনারা ধরে নিছেন আমার বিয়ে হয় নাই, আমি শুধু শুধু নাটক করছি। আচ্ছা ধরেন আমি নাটক করছি, তাতে আপনাকে কি মানে আপনাকে কি আসলে এই জায়গায় কোনো ধরনের লাভ আছে? এটা তো আমার ক্ষতি হইতেছে তাই না, যে আমি বিয়ের পরও জামাই দেখাইতেছি না, আমার তো ভিউ বাড়তেছে না, আমার তো পেজের রিচ এখনো ঠিকঠাক মতন ওঠা নাই, ডাউনই আছে। আমি যদি আমার ক্ষতি করে সুখে থাকতে পারি, তাহলে আপনাকে তো সমস্যাটা কোন জায়গায় হইতেছে? অন্য 8-10টা কাপল ব্লগার মতন আমি আমার জামাই শো করে বিজনেস করতে পারতাছি না। আমি এক্সট্রিমলি ভাবে সরি, কারণ আমি আপনাদের প্রথমেই বলছিলাম আমার হাজবেন্ড ক্যামেরার সামনে আসতে চায় না, সে আমাকে প্রথমেই না করে দিছে তুমি নিজে ব্লগ করো, তুমি যা মন চা তা করো, বাট আমারে আইনো না। আমি কি লেগে তার ইচ্ছার বিরুদ্ধে যায়া আমার ফায়দার জিনিসটা দেখবো। যদি কখনো তিনি নিজে থেকে বলে যে হ্যাঁ ঠিক আছে আমি তোমার ভিডিওতে আসতে রাজি, আর নিজেরা পাবলিক করতে কোনো সমস্যা নেই, আমি সেদিনই তারে আমার ভিডিওতে আনবো, এর আগে না। এর লেগে যদি আপনারা আমার বলেন যে আমি বিয়ে না করে মিথ্যা নাটক করছি শুধুমাত্র ভিউ বাড়ানোর লেগে, ওকে ঠিক আছে আপনাকে কথাই সই, এইটা ভেবে আপনাকে কথাগুলো ইগনোর করে দিব যে লোকের কাজই বলা, তারা তো বলবে। এই ছিল আমার পেঁচাল। এখন ওদিন আমি কি করতেছিলাম, আমার একটা ডেইলি রুটিনের ব্লগ শেয়ার করার ইচ্ছা হইতেছিল, তো আমি সেম নাফিসা নিসা আপু ঠিক কথাই বলেছে। কিছু কিছু মানুষ আছে তারা নিজেরা যা করে অন্যদেরকেও ঠিক তাই ভাবে। এই যে কিছুদিন আগেই কিন্তু আমাদের আহাদ আর তিশা ভাইয়ের সংসারে বিয়ে বিয়ে নাটক করেছিল, 4 নাম্বার বিয়ে করে ভিউ কামানোর জন্যই কিন্তু এই নাটকটা তারা শুরু করেছিল। এখন পড়েছে নিসা আপুকে নিয়ে, মানে তারা নিজেরা যা করে ভাবে কি অন্যরাও তাই করে, কিন্তু নিসা আপু তাদের সেই কথার এবার উচিত জবাব দিল। চুপ করে থাকলেই যেন মানুষ পেয়ে বসে। তারা নিজেরা ভিউ বাড়ানোর জন্য নাটক বায়োস্কোপ করে বলে ভাবে কি অন্য সবাইও ঠিক তাদের মতো একই রকম কাজ করে বেড়ায়, কিন্তু তারা যে নিজেদেরকে এই নাটক বায়োস্কোপ করতে যে কতটা ছোট এবং নিচে নামিয়ে ফেলেছে তা কি তারা একবারও ভেবে দেখেছে? তো যাই হোক, নিসা আপু কিন্তু তারকে নিয়ে যে সকল কথা বলেছে তার উচিত জবাব দিল এবার তার এই ভিডিওর মাধ্যমে।